বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আল্লাহ জোরে 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 মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। ও মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। আজকাল এটা নয় যে তুই কয় পারা পড়লি, তুই এক পারা পড়লি তো আমি দু পারা পড়বো, এদিকে কম্পিটিশন না। তোর কাত্তাটি বাঁধা হইল, এগুলার দিকে কম্পিটিশন ভালো কাঞ্জুসের বেটিরা। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো, আনা আনি ধরো। আরে আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। আর স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগো স্বামীর সেবা করতে হবে মা, স্বামীর সেবা না করলে জিন্দেগিটা বেকার। তবে আপনাদের একটা শিক্ষা দিয়ে যাব ভাই, শুধু স্ত্রীরা ভালোবাসবে এটা কে বলেছে? আপনাকে সমানভাবে উপযুক্তভাবে আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে। গেলেন আর রসগোল্লার মিষ্টি খাইলেন ঢাকা ঢাক ঢাকা ঢাক, আর বিবির সামনে এসে ঢেকুর, একবার মনে হলো না দুটা বিবির জন্য নিয়ে যায়, বিবির জন্য নিয়ে আসতে হবে, দুটা খান আর একটা নিয়ে আসেন, তাহলে তো আদর যত্ন করবে, তাহলে তো আপনাকে ভালোবাসবে। যেমন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা আলীকে এত ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দিতেন না। আর শেরে খোদা আলীও ফাতেমাকে ভালোবেসেছেন, কোনোদিন কষ্ট দিতেন না। আর আজকাল আমাদের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া জিন্দেগিতে ছুটে না। আর ঝগড়া যদি লেগে যায় আজকে স্বামী স্ত্রীতে ছুটা বড় কঠিন। একটা জোলহা বিয়ে করে নিয়েছে, জানেন জোলহা? বুঝলেন জোলহা? আপনাদের এলাকায় নাই, কালিয়াচক এলাকাতে প্রচুর জোলহা আছে। তো জোলহা বিয়ে করে নিয়েছে, তো জোলহা মনে মনে ভাবছে যে জিন্দেগিতে আমি কথা আগে বলবো না,
আগে ওই কথা বলবে তাহলে আমি বলবো। আর বিবি কইছে জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, আমি আগে কথা বলবো না। দুদিকে দুখানা বিছানা করে দুজনে ঘুমিয়ে গেছে, গেট লাগিয়ে দিয়েছে। বাবা কেউ কারোর সাথে কথা বলে না, ওই বলছে ওই বলবে তো আমি বলবো, ই বলছে এই বলবো তো আমি বলবো। করতে 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 একদিন কাটলো, দুদিন কাটলো, কেউ কারোর সাথে কথা বলে না। এবার ওই জোলহা মনে মনে ভাবলো যে একে টাকার লোভ দিতে হবে, কোনো লোভ না দিলে কথা বলবে না। বাজারে গেল, আর বাজার থেকে এখানে 12,000 টাকার বানারসি শাড়ি নিয়ে এসছে আর আলনাতে রেখে দিয়েছে। আর এদিকে থমনা মুখটা ঘুরিয়ে কইছে বাজার গেলাম 12,000 পকেট থেকে বাইর করলাম, একখানা শাড়ি নিলাম, বানারসি শাড়ি নিয়ে আসলাম, আলনাতে রেখে দিলাম, যার পিনহার দরকার হবে আমাকে কইয়া পিনহে লিবে। মানে থমনা ঘুরিয়ে কইছে। ওইদিকে বিবি চট করে কইছে থাম রে মিনছে। ও চট করে উঠলো আর আখা জ্বাললো, চুলহা জ্বাললো, লকড়ি দিল, চা বানাইলো, আর চা বানিয়ে একদম পাটাপাট কেটলিতে রেখে দিয়ে ওই থমনা ঘুরিয়ে কইছে আমি উঠলাম, চুলহা ধরাইলাম, আর কি বলে পানি দিলাম, চা দিলাম, চিনি দিলাম, চা করলাম, কেটলিতে রাখলাম, যার দরকার হবে আমাকে কইয়া খেয়ে নিবে। বাপরে ও তো আরো জবরদস্ত রে। এবার ই তো কহিলে বাপরে একে তো পারা যাবে না, কথা কিন্তু কহে না। আর রাত 12টার সময় একটা চোর কিন্তু ঢুকে গেছে ভাই। চোর যখন ঢুকলো তো চোরের নজর সর্বপ্রথম পড়েছে ওই যে শাড়ির উপরে। শাড়ি খান লিয়া গোছাইছে চোর, আর কিন্তু বড় বড় চোখ করে দেখছে কিন্তু কিছু কহে না। শাড়ি খান লিয়া বাক্সাতে ভরছে। এবার জোলহা কহিছে 12,000 টাকার শাড়ি লিয়ে আইলাম, চোর লিয়া যাইছে জায়গা আমার বাপের কি। ওইদিকে বিবি কইছে যার বাপের টাকা গেল জায়গা আমার বাপের কি। ও তো লিয়ে চলে চোর শাড়ি পরেছে। এবার সব কিছু ভালো ভালো জিনিস ভরছে, যারা দেখছে কিন্তু কিছু কহে না। চোরও ভাবছে বাপের কালাই এরকম বাড়ি পাইনি, আজকে দেখছে ধরে না। এই করতে করতে চোর লাস্টে দেখেছে ওপরে আটাচি আলমারি, ওই আটাচিতে আছে বহুর গহনা। এবার চোর ভাবছে আটাচিটা নামাই, নামিয়েছে, যেমনই খুলতে গেছে এদিকে বিবি ভাবছে কথা না কইলে আমার গহনা চলে যাবে। সামনে ডাইরেক্ট মুখে মুখে চোখে দেখা, কথা বলতে পারে না, এভাবে করছে ওই হুড়া মারছে। এই দু চার হুড়া যেমনই মারা জোলহা উঠা চোরকে ধরে লেছে। এই আমার বন্ধু। চোর বলছে আমি বন্ধু নাই, আমি চোর। বলছে নাই কি আমার বন্ধু? বলে কেমন করে? বলে ভাই তুই আজকে যদি চুরি করতে না আসতি তাহলে আমি আমার বিবির হুড়া খাইতাম। এই তো ভাই স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেলে জিন্দেগিতে ছুটাইতে পারবে না। বেলাল হোসেন দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন মা।